এই সব যে যার মতো লাইনে দাঁড়িয়ে পড়ো, এক্ষুনি শুরু হবে। গাইস, তোমাদের আমি এই ড্রেসটা দিয়ে দিচ্ছি, আমার এক্সপেন্সিভ। জানি তোমরা ভিখারি, তার জন্য দিচ্ছি। এখানে ভিখারি কে? তো প্রথমে সুগার। ফুলটা কেমন দেখে? মনে হচ্ছে বাসি ফুল দিয়েছে টাকলা। সেটা নাকটাই খারাপ হয়ে গেল। সবাই এবার লাইন পাল্টে নাও, নাহলে বিল্লু দেখে ফেলেছে। এই তো তুই তো কুকির কাছে যা। না, আমি কুকুরের কাছে যাবো না। কুকির সাথে আমার ঝামেলা হয়েছে, যাবো না। আমার মুচ্ছি বেবির কাছে যা। কার কাছে পড়েছে? চিমিনের কাছে না জিহপের কাছে? মনে হয় জিহপের কাছে। দাঁড়াও, আমি আমার দূরবীন দিয়ে দেখে নিই। এই আরেকবার শুরু করো। এই ক্যামেরাম্যান, এবার ভালোভাবে দেখো তো কার কাছে পড়েছে। জিহপ আর জিমিন, তোমরা রেডি? আমি তো আমার মুচ্ছিকেই দেবো। আমার কাছে পড়েছে। দিস ইজ বিল্লু পাওয়ার। আমার তোর মতন ছেঁড়া ফাটা জামা পরার কোনো ইচ্ছাও ছিল না। কংগ্রাচুলেশন জিমিন, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এমন ভাবে করছে মনে হচ্ছে আমি বিয়ের জন্য প্রপোজ করেছি। এই আমাদের মুচ্ছিকে চিনিস নি, বেশি রকম করলে তোকে জোর করে তুলে এনে বিয়ে করবে। ঠিক আছে, চুপ করে দেখি। এই সবাই ঠিকভাবে লাইনে দাঁড়িয়ে পড়ো। আমি আমার বিল্লুকে পরীক্ষা দিয়ে প্রপোজ করব। ওই আরে তো ছোট হাতে তো তোর বিল্লু পর্যন্ত পৌঁছানোই না। তোমরা টেনশন করলে সবাই বিল্লুর কাছে যাও। এই আমার কাছে পড়িনি। দেখি কার কাছে পড়লো। না, আমাকে আবার ওই পিপির জামায় পড়তে হবে। আর ভাই হ্যান্ডশেক করেছে, হাত পিপি। আমি পড়তে পারি তো কি হয়েছে? আমার চেষ্টা বাবু পড়তে পারে। সেই খুশি দেখে নেচে নি। স্যার ইপি সামনে চাটনি রুটি পরোটা চাপাটা। এই কুকি মনে বাবুর জন্য পাগলই হয়ে গেছে। এই কুকির বাবু, তুই এখানে আয়, না হলে কুকি আবার চিনে ফেলবে তোকে। তোরা যেখানে লুকাস না কেন, জাঙ্কুকের ফোন তোর বাবার কাছে কি পড়বে? আমি পড়তে দিলে না, তাড়াতাড়ি এদিকে চলে আসি। ওম চিরিং চিরিং বাবুর কাছে যা। আমার কাছে পড়িনি। কার কাছে পড়েছে? মনে হবে সুগার কাছে, কিন্তু আমি তো বাবুর কাছে ফেললাম। না, এটা চিটিং। হ্যাঁ, তো সুগা বাবুর কাছে পড়েছে। এই ঠিক আছে, চলো আরেকবার শুরু করো। এবার তো সুগা তোকে দিয়েই ছাড়বো। এবার তো মাঝামাঝি পড়েছে, কার হতে পারে? এই ক্যামেরা ভাই, তুমি বলো না। মনে হয় সুগার কাছে পড়েছে। আমি এক কথা ভেবে পাইনি, সবাইকে আমাকেই পাই প্রপোজ করার জন্য। হাইমেরা কি দেখতে পাই না এত সুন্দর হট সেক্স লিডারটাকে সব হৃদয় বিড়ালকে প্রপোজ করে বসে থাকবে না? তাও তো ভালো, আর মেয়েরা বিড়ালকে প্রপোজ করে, না হলে তোকে প্রপোজ করলে তুই তো সারাদিন পড়াশোনা করে মেরে দিবি, তাইতে করে না। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। তো এবার যাবে আমাদের অলরাউন্ডার ভিখারি চিনু। আরে ভিখারি ওটা হ্যান্ডসাম হবে। হে গড, তুমি আমাকে তুলে নাও, তার জন্য এই চিনুর ফুল আমার কাছে না পড়ে। তো গাইস, আমার ফুল নেওয়ার জন্য সবাই রেডি তো? সবাই ঠিকঠাক লাইনে দাঁড়াও। এই তো তুই এখানে দাঁড়া। না, আমার কোনো ইচ্ছা নাই এই আজব স্টাইলের ড্রেস পরা। আর মেয়েরা আর কোথাও হাসবে, এদিকেই দাঁড়িয়ে পড়ি। তো রেডি সবাই? আর যাইস পড়ছি। আমার কাছে আসতে হলো। তো আমার অলরাউন্ডার ফোনটা কার কাছে পড়েছে? হাবির কাছে। হাবি, আমার জানপ্রাণ বন্ধু, আয় আমার বুকে আয়। আরে সব তোরে আমার খারাপ ড্রেস আমাকে পড়তে হবে। বেশ হয়েছে, তাই কেনা। বা হবে, তোদের তো জিনুর খুব কানেকশন আছে দেখছি। কানেকশন না, ছাড়া ইচ্ছে করে ফেলেছে। তো এবার হাবির। জিনু, তোর ড্রেস আমাকে পড়াচ্ছিস, এবার আমার ড্রেস তোকে পড়াবো। দেখ, যেতেই পড়াতেই পারিস। আমি যে ড্রেস পরবো তাতেই আমাকে সুন্দর লাগবে, বিকজ আই এম অলরাউন্ডার হ্যান্ডসাম জিনু। আচ্ছা, তাহলে তুই কিছু বলবি, তাহলে আরো ভালো লাগবে তোকে। তাড়াতাড়ি এইদিকে চলে আসি, তাহলে হাতের খুঁজে পাবে না। জিনু, তুই যেদিকে যাস না কেন, আমার চোখ পিছনে কিন্তু চোখ আছে, আমি সব দেখতে পাচ্ছি। এইদিকে দাঁড়াই এবার। ওইয়া সত্যি আমার কাছে পড়েছে। ওয়াও, কি ভালোবাসা। সেই হয়েছে। দেখি কোথায় পড়লো। তো জিনু, এবার তো তোকে আমার ড্রেস পরতেই হবে। তো সবারই তো ড্রেস চয়েস হয়ে গেল, এবার বাকি থাকছে শুধু আমি আর দিল্লিতে। তুই আমার পরবে, আমি তোর পরবো। ঠিক আছে নামছেন ভাই, কিন্তু আমার ড্রেসটা পরে এবার ছিঁড়ে ফেলো না। তো আমার ড্রেস পরবে জাঙ্কুকি। তোর শর্ট ড্রেস কুকির গায়ে হবে নাকি? আমার শর্ট ড্রেস পরে কুকিকে আরো বেশি হট লাগবে। এবার আমরা তো পাগলই হয়েছে। হট তো আমিও আছি, তাই না? আমরা তো একেই হট, আর গরমে আরো হট হয়ে গেছি। গাইস, আমার যে এই কালো প্যান্টটা পরবে তাকে তো পুরো একবারে মাফিয়ার লাগবে। মাফিয়া সাজতে গিয়ে যদি আর্মিরা ভয়ে পালায়। আরে না,
হেটার্সরা দেখলে তো ভয়েই পালাবে। তুই যদি আমার এই পিঙ্ক কালারের ড্রেসটা পরিস তাহলে তোকে পুরো একবার কিউটি ভাই লাগবে, কিউটি ভাই। হাজারো পিঙ্কি আর্মি তোর ওপর পুরো ফিদা হয়ে যাবে। এই ভাই তোর এই পিঙ্ক কালারের জুতোটা তো হেব্বি লাগছে। কি পিঙ্কি বাড়ি থেকে চুরি করে এনেছিস নাকি এটা? আর বলিস না, আমাকে দিয়েছিল। কি গন্ধ, এটা তো মনে হচ্ছে ইঁদুর পাছা। আরে ইঁদুর পাছা না, এটা হচ্ছে ভালোবাসার স্মেল। ভালোভাবে নিবি তো, তোর জিনিস নেবো না আমি। নাই বা দিলে আমার জিনিস সাথে পরিস তাহলে তোকে অলরা হ্যান্ডসাম লাগবে আমার মতনই। আরে আমি তো মজা করছিলাম, তোর জিনিসের তো কোনো তুলনাই নেই। সুকা তুই যদি এটা পরিস তোকে ভালোই লাগবে। কুকি এটা কিন্তু আমার পাওয়ার কথা ছিল। আরে চিন্তা করিস না, তোর কুকি তোকে ভালো ড্রেস এনে দেবে। আর এমনি তো কুকি সব ড্রেসই তো তোর না। বাবু তুমি একদম চিন্তা করো, এর থেকে ভালো ড্রেস এনে দিতে পারি। আর এমনি তো এটা খুব একটা ভালো না। তাই বলি তুই তোর বাবুকে ছেড়ে কেন আমাকে যাচ্ছিস? তো এই ড্রেসটা তুই তোর বাবুকে দিবি, তাই বলে কোনো কিস টিস খাস না তো? ভালো করে আগে চেক করে দিই কোনো লিপস্টিক লেগে গেছে কিনা, নাহলে আর্মিরা দেখে মান সম্মান সব শেষ হয়ে যাবে। আরে না না, কুকি এমন না। কি আমি তো খেয়েছি লুকিয়ে লুকিয়ে, আর্মিরা কাউকে বলবো না হবে? ওরা যদি ভদ্র হয় তাহলে তো আমি পবিত্র। এই দেখো গাইস, এটা হলো আমার কোটি টাকার জামা। এই কোটি টাকার জামাটা আমি কদিন আগে ভিক্ষা করতে দেখেছিলাম একটা ভিখারিকে। এত গরমে এই টুপিটা পরলে তো আমাকে পুরো পাগল লাগবে। তার সাথে এই প্যান্টটা আর এই ব্যাগটা ফিরিয়ে দিলাম তোকে, যাতে লিপস্টিক রাখা হবে। যা, তোকে এগুলো সব দিয়ে দিলাম। আমার এবার মনটা খুব বড়। আইতে তোকে তোর ড্রেস দেখে, তার আমি পরে দেখাচ্ছি। ভাই সাবধানে, ক্যামেরা অন আছে। ও থাকুক, কাটবের একটু দেখুক আমাকে। তোকে খারাপ ড্রেস পরিয়ে রাখার ধান্দা যা, তারপরে কেউ তোকে পছন্দ না করে। আমি যাই পরলে রাতে দেখে আর মেয়েরা আমার ফিদা হয়ে যায়। তুই এরকম ভাবে ড্রেস পরে এরকম করে পোজ দিবি, তাহলে তো আর্মিরা দেখে পুরো আইসক্রিমের মতন গলেই যাবে। হ্যাঁ তুই দেখে শিখাচ্ছিস না, নিজে পোজ দিচ্ছিস। ওই একই ব্যাপার হলো। এই চল চল সবাই মিলে ড্রেস পরে নিয়ে, আর কেউ তার হটনেস দেখে আর্মিরা করে দিবে সেটা দেখা যাবে। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই আর্মি।